আজ বানাচ্ছি পামকিন পকোড়া, মিষ্টি কুমড়োর পকোড়া। প্রথমে মিষ্টি কুমড়োগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখেছি। আর যে মিক্সটা বানাবো সেটাতে দিয়েছি বড় চামচের 2 চামচ বেসন, 1 চামচ সুজি, পরিমাণ মতো লবণ, হলুদ, কালো জিরে, চিনি, 1 চা চামচ আদা বাটা, সামান্য পরিমাণ খাবার সোডা আর লঙ্কা কুচি। সাথে রুম টেম্পারেচারে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি। তারপর সাদা তেল গরম করে বেসনের মিক্সটায় কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে ডুবিয়ে ভেজে নিয়েছি। আর শেষে লঙ্কার পকোড়াও বানিয়েছি। যতটা মিষ্টি কুমড়ো কেটেছিলাম পুরোটা আমি বানাইনি, কারণ আমরা দুজন মানুষ, অত তেলে ভাজা একদিনে খাওয়া সম্ভব নয়। তাই কিছুটা মিষ্টি কুমড়ো আর ব্যাটারটাও বেঁচে গেছিলো, পুরোটাই কিন্তু রেখে দিয়েছিলাম পরের কাজে লাগাবো বলে। তো পরের দিন এটা দিয়ে কি বানাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করে দেব। এখন ভাদ্র মাস চলে আসলেও বর্ষার রেশ কিছুটা রয়েই গেছে, আর বর্ষাকাল হলেই সন্ধেবেলা তেলে ভাজা খেতে মন চায়। বাড়িতেই মাঝে মাঝে বিভিন্ন ধরনের পকোড়া আমি বানিয়ে নিই, কারণ বাইরের তেলে ভাজা খাওয়ার থেকে বাড়িতে তেলে ভাজা খাওয়া কিছুটা হলেও সেফ। কারণ বাইরের তেলে ভাজার তেলটা এতবার রিইউজ হয়, রিসেন্ট নিউজেও আসছে যে বিভিন্ন জায়গায়, মহারাষ্ট্র, কখনো ব্যাঙ্গালোর, কখনো গুজরাট, রাজস্থান, বিভিন্ন রকমের নিউজ দেখতে পাচ্ছি। প্রচুর নামি দামি ব্র্যান্ড কিভাবে খাবারের গুণগত মান বজায় রাখছে না। কোনো নামি ব্র্যান্ড মিসলিডিং লেবেল ইউজ করছে, তো কোনো নামি ব্র্যান্ড এক্সপায়ার্ড জিনিস দিচ্ছে, আরও কত কি। এগুলো দেখার পর বাইরের খাবার বা বিভিন্ন যে নামি ব্র্যান্ডের খাবারগুলো আমরা খাই সেগুলোর প্রতি বিশ্বাসটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। মুচমুচে পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গল্প করতে করতে কিভাবে রেডি হয়ে গেল। তো তোমরা যারা বাইরে থাকো তোমরা দেখে শুনে তারপরে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। হ্যাভ এ নাইস ডে।